Osha, DJ Babu, ছেলে আমার, Usha 8 number 4, বউ আমার, ওই বাড়িটায় আমার, ওই 3টে পুকুরে আমার, ব্যবসায় আমার, চাকরি আমার, গাড়ি আমার। হরে বল, কোনদিন কি আপন মনে ধীর স্থির মনে চিন্তা করে দেখেছো? ছেলে আমার, বউ আমার, বাড়ি আমার, ঘর আমার, কিন্তু আমি কার? তুমি অনেক অর্থ উপার্জন করেছো, তুমি অনেক অর্থ উপার্জন করেছো, আর মৌমাছির মতো ওই চাকে সংগ্রহ করে জমা করে রেখে দিয়েছো। কেন? আমার ছেলে বউ, আমার পরবর্তী সময়ে এরা এটা ভোগ করবে। বেশ, তুমি যে এত অর্থ উপার্জন করেছো, তুমি যেদিন চলে যাবে তোমার সঙ্গে কয়েক লক্ষ টাকা পয়সা কি দেবে না চাবে? যদি মনে করো তোমার মৃত্যু সব যাত্রায় 10টা টাকাও থাকে, ওটা দেখবেন কেউ না কেউ তুলে নেবে আগুনে দেওয়ার আগে। এই যে মায়েদের কথা একটু বলি, ছেলে আমার, বৌমায় আমার, কলে যায় জল আনতে 5 মিনিটের জন্য, বলে কলের হ্যান্ডেলটাও আমার, আগে আমি জল নেব পরে তোরা জল নেবি। ও বাবা, এ আবার রেগে যাচ্ছে, জল আনতে যায়। হ্যাঁ, ভাই ভাই একসাথে বসবাস করে, ঘর যখন বানায় দড়ি ফেলা হয়, 1 হাত জায়গার জন্য ভাই ভাইয়ের মাথায় লাঠির আঘাত করে। স্বর্গে বসে ভগবান লক্ষ্মীকে বলছে, এই যে লক্ষ্মী, 1 হাত জায়গার জন্য ভাই ভাইয়ের মাথায় লাঠির আঘাত করছে। আচ্ছা, ওরা যখন ছিল না তখন কি জায়গা ছিল না? আর ওরা যখন মারা যাবে তখন কি জায়গাটা নিয়ে চলে আসবে নাকি? তাহলে সবই তো পড়ে থাকবে। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। খুব ভালো জয়ধ্বনি হয়েছে, তবে আমার আশাতীত হলো না, মনের মতো হলো না। কোনায় কোনায় ভক্তের সমাগম। যদি অনেকে বলছেন একটু চিন্তায় ছিলাম, ঘরে ছিটকিনি দেওয়া হয়েছে কিনা, দরজাটা ঠিক মতো তালা দেওয়া হলো কিনা, তা আরেকবার দেওয়া যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আওয়াজটা বাড়লো কি করে? ভক্ত তো বাড়েনি। মনে করুন আপনার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব এসেছে, পকেটে হাত চলে গেছে। কেন? ও ভেতরে কাজ চলছে, ছোটটা দেবে, বড়টা দেবে না। একজন ভিখারি এসছে বাড়িতে ভিক্ষা চাইতে, পকেটে হাত, কাজ চলছে, মানে ভেতরে কাজ চলছে, গনাগনি চলছে, ছোটটা দেবে, বড়টা দেবে না। ঠিক আমরাও তেমন, আমরা প্রথমবারে জয়ধ্বনিটা বেশি হলো না, কিন্তু ভক্ত একই আছে, দ্বিতীয়বারে জয়ধ্বনিটা বেশি হলো। ভগবান বলল, তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, আর তোর ডায়মন্ড হারবার স্টেট ব্যাংকে কত টাকা গচানো আছে, ও সব আমি জানি। কারণ আমি তো সর্বময়। তুই সিন্ধুকে কত রেখেছিস, আলমারিতে কত রেখেছিস, তোর পকেটে কত আছে, আমি সব জানি। তোমাকে দেওয়া হয়েছে একটু বেশি করে। কেন? এই যে এপিএল আর বিপিএল, নবান্নের নাম চলে গেছে, তুমি যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, তবে তোমাকে একটু বেশি করে দেয়া হয়েছে। কেন গো? এই যে পাড়ায় হরিবাসর হচ্ছে, এত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার ব্যবস্থা চলছে, ভক্তের সেবার ব্যবস্থা চলছে, তোমার মাধ্যম থেকে কিছু অর্থ সংগ্রহ করার জন্য কমিটির বাবারা যাচ্ছে। কিন্তু তুমি বেটা কি করলে? একদম
অল্প করে দিয়ে বাকিটা সঞ্চয় করে রাখলে। ভগবান বলল, এই যে তোকে দিয়েছি কেন? খরচ করার জন্য, কিন্তু তুমি বেটা খরচ করলে না, সব জমিয়ে রাখলে। তোর বংশে এমন একটা কানা ফল দেব। ফল মানে কি? ফল মানে ফল রূপে পুত্র কন্যা। পিতামাতা হলো বৃক্ষ গাছ, আর পুত্র কন্যা হলো ফল। এমন একটা তোর বংশে কানা ফল দেব, হসপিটালে মশার কামড় খেয়ে খেয়ে দিন চলে যায়। হালাতে জীবন কাটাইও না, ভজ ভজ যুগল চর। হেলাতে জীবন কাটাইও না আর, ভজ 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 যুগল চর। মাতা পার্বতী 10,000 বৎসর তপস্যা করেছিলেন। কেন? ভিখারি, যোগী, শ্মশানচারী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। তোমরা তো প্রতিদিন রান্না করো গো মা। ও মায়েরা, প্রতিদিন তো রন্ধন করো সবাই বাড়িতে। কোনোদিন কি তোমাদের হাতের রান্নাটা ভগবানের প্রসাদ হিসাবে যায়? প্রতিদিন তো রান্না করো, কারা খায়? বলবো বলবো বলবো। কোনোদিন কি চিন্তা করে দেখেছো তোমার হাতের রন্ধন করা বস্তুটা কোনো বৈষ্ণবের সেবা হয়েছে কিনা? যদি বৈষ্ণব সেবা দিয়ে থাকেন, আপনাদের চরণে শতকোটি প্রণাম। হালাতে জীবন কাটাইও না, হেলায় ফেলায় জীবন কাটিয়ে দিও না। উত্তর পাড়ার একজন মারা গেছে, আর দক্ষিণ পাড়ার একজন মারা গেছে। উত্তর পাড়ার যিনি মারা গেছেন, তিনি এমন মানুষ ছিলেন, স্কুলের জন্য জমিদান করেছেন। আমি কিন্তু কারোর হয়ে বলছি না বাবা, এটা পরনের মাধ্যমে কথা বলছি, কেউ কিন্তু নিজের ভাবে গায়ে নিয়ে নেবেন না যেন। কথার কথা, উত্তর পাড়ার একজন মারা গেছে, তিনি স্কুলের জন্য জমিদান করেছিলেন, তাই স্কুল হয়েছে। তিনি বাচ্চাদের জন্য স্কুলে পাঠাগার অর্থাৎ বইপত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন, খেলার মাঠ করে দিয়েছিলেন, সমাজের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। এই হরিবাসরও তো অনেক 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 অর্থ দান করতেন। তাই সেই মানুষটা মারা যাওয়ার সময় কত মানুষ চোখের জল ফেলছে। আর দক্ষিণ পাড়ার একজন ধনী ব্যক্তি মারা গেছে, লোকে বলে ও মরে গেছে, ভালোই হয়েছে। কেউ দেখবেন মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে। এই যে কমিটির বাবারা বৎসরে একবার হলেও এখানে এই যে একটা হরিবাসরের আয়োজন করেন, কয়েক লক্ষ টাকা খরচের ব্যাপার আছে। যারা করে তারাই জানে। এরা আমাকে ফোন করে বলছে, বাবাজি একপালা গান করতে হবে, আজ 2 বছর ধরে আপনাকে টানা হেল্লা করছি। আমি বলি, এইসব তোরা ভালো করে দিতে পারবি না তো কেন করিস? 5টা মালসা দিবি, চাঁদা তুলবি, কিছু পয়সা পকেটে ঢুকে নিবি, ঝামেলা চুকে যাবে। এরা বলে, বাবাজি পকেট থেকে টাকা চলে যায়, কিন্তু আমরা কীর্তন করা ছাড়ব না। তুমি লক্ষ টাকা ইনকাম করতে পারো। অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম করে। কমিটির বাবারা যখন ভিক্ষার জন্য, চাঁদার জন্য যাবে, বলছে হ্যাঁ তোমরা ভালো কাজ করছো, খুব ভালো কাজ। আচ্ছা এবছরে 100 টাকা রাখো, পরের বছরে 120 টাকা করে দেবো। ও বেটা 20 টাকা গ্যারান্টি নিচ্ছে 1 বছরের জন্য। চিন্তা করো। আর দেখবেন একজন রাজমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি, একজন দিনমজুর, সে কিন্তু কিছু কিছু করে জমিয়ে রেখেছে। বলছে একটা দল আসবে, এই দলের টাকাটা আমি আমার অর্থ থেকে দেব। হরিবল হরিবল। কেন গো? সে বুঝে গেছে পরমার্থ চাই। পরমার্থের উন্নতি না হলে আমার তো জীবনটাই বেকার। তাজি ভোগ নামে মকরন্ধে, মধুতে মরিলি মো,
এ মায়ার সংসারে তেজিব গয়াসা নাম করন্দে মধু প্রেম নীলি মায়ার সংসারে। এ সংসারে যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী, আর যে যত ভোগী সে তত রুগী। হসপিটালে যাবেন, গিয়ে দেখে আসবেন হসপিটালের বেডে কারা শুয়ে আছে, যারা দুবেলা ঠ্যাং চিবাচ্ছে। আস্তে হসপিটালের বিয়ের বেডে আপনারা দেখবেন কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গিয়ে শুয়ে থাকে না। ওরা হসপিটালে যাবে আর এক হরিবোল বলে নিতাই বলে চলে যাবে। আর দেখবেন যারা দুবেলা ওইসব অখাদ্য কুখাদ্য খাচ্ছে, কখনো বলছে পেটের যন্ত্রণা, হসপিটালে যাচ্ছে, 2-4 দিন বেডে শুয়ে আছে, বড় বড় ইঞ্জেকশন নিচ্ছে, ফিরে আসছে, আবার কিছুদিন পরে আবার যাচ্ছে। তাই তো বলছে ত্যাজি ভোগুয়াসা নামে মকরন্ধে মধুতে মরিলি মো এ মায়ার সংসারে তেজি ভোগয়াসা নাম করন্দে মধু প্রেম নীলে মায়ার সংসারে। গান বন্ধ কর, একটু সামনের দিকে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট। জমিদার বলে উঠল ছেলেটাকে। ছেলেটা বলল তাড়াতাড়ি আর হেঁটে কি করবেন জমিদার মশাই, আপনি তো আর 5 মিনিট মাত্র বাঁচবেন। এই ছেলে বলিস কি রে, হ্যাঁ তুই কি জ্যোতিষী নাকি? তুই আমাকে দেখে বলছিস আর 5 মিনিট বাঁচবে? হ্যাঁ 5 মিনিট নয়, কথায় কথায় সময় পেরিয়ে গেছে, আপনি আর 4 মিনিট মাত্র বাঁচবে। ওরে বাটা বলিস কি রে? আরে আমি যে সারা জীবন সঞ্চয় করেছি, সিন্ধুকে জমিয়ে রেখেছি, আমি ভোগ করতে পারিনি, শুধু ইনকাম করে গেছি, প্রজাদের কাছে অত্যাচার করে আমি অর্থ নিয়ে চলে এসেছি। জমিদার মশাই আপনি আর মাত্র 2 মিনিট বাঁচবেন। শুনুন বলে রাখি, আপনার বিচার হবে ওই স্বর্গে যমলোকে, তখন আপনি সর্বপ্রথমে পুণ্যের ফল চেয়ে নেবেন। কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল, আর সেই জমিদার কি হলো, মাটিতে লুটিয়ে পড়ল। জমিদার মারা গেল। যমদূত এসে নিয়ে চলে গেল জমিদারকে যমলোকে। এই যে চিত্রগুপ্ত, খাতাটা উল্টে দেখো তো এই জমিদার কোনো পুণ্য অর্জন করেছে কিনা। চিত্রগুপ্ত বলে উঠল, জমিদার কোনো পুণ্য অর্জন করেনি, তবে মৃত্যুর পূর্বে মাত্র 24 মিনিট একটা সাধু সঙ্গ করেছিল। চমকে উঠল জমিদার। সাধু সঙ্গ করেছিলাম মানে ওই ছোট্ট ছেলেটা যে আমার বোঝা নিয়ে যাচ্ছিল, যাকে আমি বড় ছোট কথা বললাম, ওটা কি তাহলে সাধু? হ্যাঁ ওই 24 মিনিট তুমি সাধু সঙ্গ করেছো, তাই তোমাকে 24 ঘন্টা স্বর্গলোকের বৈকুণ্ঠ লোকের আনন্দ দান করার জন্য তোমাকে স্বর্গে আমরা পাঠাবো। 24 ঘন্টা পরে তোমাকে নরকে নিক্ষেপ করব। যমদূতরা জমিদারকে ধরে নিয়ে স্বর্গে দিয়ে আসলো। জমিদার চিন্তা করছে ওই ছোট্ট ছেলেটা তাহলে কি সাধু? ওর সঙ্গ করে আমি আজ 24 ঘন্টা সময় পেয়েছি স্বর্গে থাকার জন্য। আমি কি করব? এই 24 ঘন্টা মাত্র সময় আছে আমার কাছে। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, এসো ভাই নাম গায় হরি নাম কৃষ্ণ নাম এসো ভাই
কার কণ্ঠস্বর ভেসে আসছে? ওই তো সেই ছেলেটার কণ্ঠস্বর ভেসে আসছে না? কৃষ্ণ না এসো এসো কোথায় রে তুই? না তুই আমার কাছে আয়। নামে আমাকে একবার দর্শন দে বাবা। হরিনা কৃষ্ণ না। কিছুক্ষণের মধ্যে জমিদার দেখতে পেল ওই ছেলেটাই সামনে দাঁড়িয়ে আছে। ওরে ওরে, তোর সঙ্গে 24টা মিনিট আমি সময় কাটিয়েছি, তাই তো আমি 24 ঘন্টাই স্বর্গে থাকার সুযোগ পেয়েছি। জমিদার, 24 ঘন্টা স্বর্গে আছো, 24 ঘন্টা স্বর্গে থেকে করবেটা কি? কি করবো বুঝতে পারছি না, আমি তো শুধু কাঁদবো। মূর্খ জমিদার তুমি। আমার সঙ্গে গান করো, ভগবানের নাম গান করো। ডুবে যাবে নামের মালা, তোমরা বাজো কৃষ্ণ না। জমিদার সেই ছোট্ট ছেলেটার সঙ্গে ভগবানের নাম গান করছে। ভগবানের নাম গান করতে করতে 24 মিনিট 24 ঘন্টা পার হয়ে গেল। সঙ্গে সঙ্গে যমদূতরা চলে এসছে। এই জমিদার চলো। আর যেই জমিদারকে ধরে নিয়ে যেতে যাবে, 4 হাতওয়ালা দুটো দূত চলে এসছে। বলে 4 হাতওয়ালা দূত কারা? ওরা হলো বিষ্ণু দূত। বলছে তোমাদের যমরাজ কি অঙ্ক টঙ্ক সব ভুলে গেছে? 24 মিনিট যদি সাধু সঙ্গ করেছে, তাই 24 ঘন্টা স্বর্গে থাকার সুযোগ পেয়েছে। আর 24 ঘন্টা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেছে, মানে আপনাদের কথাই বলছি, কয়েক ঘন্টা হয়ে গেল আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন। তাহলে কতদিন কত বৎসর স্বর্গে থাকতে পারবে? আগে গিয়ে তোদের যমরাজকে জিজ্ঞাসা কর। ভক্তমণ্ডলী, পিতা ও ভক্তিমতী মায়েরা, আমার কথার অর্থ বুঝতে পারছেন? সময় নষ্ট করে আজ যে আপনারা ভক্ত সঙ্গ, ভক্তের সঙ্গে ভক্তের হৃদয় ঠেকে রয়েছে, শরীর স্পর্শ হয়ে রয়েছে, সাধু সঙ্গ করছেন, কত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যেদিক দিয়ে গেছে হেঁটে, আপনারা সেখানে বসে আছেন, মানে আপনারা কত পুণ্য অর্জন করছেন। এই জন্যেই তো হরিবাসরে আসার প্রয়োজন, এই জন্যে হরিকথা শোনার প্রয়োজন। যমরাজ বলে দিল, ওরে যে সাধু সঙ্গ করবে, যে ভক্ত সঙ্গ করবে, যে গলায় তুলসীর মালা নেবে বলেছে এখনো নেয়নি, ওদেরকে, ওরা মরে গেলে তোরা যাবি না, ওরা বিষ্ণু দুধ নিয়ে যাবে। আরে হরিনাম করলেও মৃত্যু হবে, না করলেও মৃত্যু হবে। কিন্তু মনে করুন একটা বিড়ালের, একটা সিংহের বাচ্চা হয়েছে। ওমা, একটা বিড়াল তার বাচ্চাদেরকে যখন সুরক্ষিত স্থানে নিয়ে যায়, মুখে করে ধরে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আর ওই বিড়ালটা যখন একটা ইঁদুর ধরে, তখন কিভাবে নিয়ে যায়? তাকে মেরে ধরে একদম ঘাড় মোটকে নিয়ে যায়। যেতে তো সবাইকে হবে, তবে ভগবানের কাছে যাওয়ার আগে কিছু নিয়ে যেতে হবে। শুনুন আজকের লীলার বিষয়বস্তু, কলির ধর্ম। আচ্ছা মা বলো তো, এটা কোন কাল? মা এই যে ওনাকে ডেকে দিন, যিনি ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমা, মানে তপস্যা করছে। হরিবাসরে বসে ঘুমানো মানে তপস্যা হচ্ছে ওটা। হ্যাঁ,
ওই জন্য আমি তো কাউকে ডাকি না, ঘুমাচ্ছে ঘুমোক না, ওটা তপস্যা হচ্ছে মা। ভালো, এটা কি যুগ মা? মা বলছে ঘোরকলি। হ্যাঁ, তবে ঘোরকলি এখনো আসেনি, আমরা টেনে নিয়ে আসছি। ছেলেটার বয়স 22 বছরে বিয়ে করার কথা, কিন্তু 12 বছরেই ও লাইন লাগিয়ে দিয়েছে। মানে ঘোরকলি আসেনি, আমরা ধরে টেনে নিয়ে আসছি। যাই হোক, কলি আর ঘোরকলি দুই কলিকে আজকে এক জায়গায় করব। শুনুন, যুগে যুগে আপনারা যেমন, ভক্তরা যেমন ধর্ম কথা শ্রবণ করেছেন, ধর্ম সভায় যোগদান করেছেন, ঠিক তেমন যুগে যুগে ভগবান পৃথিবীতে এসেছে, ভক্তকে পিতামাতা বানিয়েছে, ভক্তকে বন্ধু বানিয়েছে, ভক্তকে শত্রু বানিয়েছে, আবার ভক্তকে বন্ধু বানিয়ে সেই ভক্তের মাঝে বসে হরি কথা, সেই ভক্তের মাঝে বসে ভক্ত কথা, সেই ভক্তের মাঝে বসে ধর্ম কথা শ্রবণ করেছেন। এমনই একটা সময় দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের সিংহাসনে বসেছেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডব আজ বসে আছেন রাজসভায়, আর সেই সময় শ্রীকৃষ্ণচন্দ্রও আছেন। কৃষ্ণচন্দ্রকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলো, হে কৃষ্ণচন্দ্র, এই যে তুমি বারবার বলো এই দাপরের পরে কলি আসছে, আগত কলিযুগের মানুষ কেমন হবে? ভীম বলে উঠল, আমারও একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আগত কলিযুগের ধর্ম কেমন হবে? কিন্তু আমার প্রাণসখা ওই যে অর্জুন, তুমি কিছু বলবে নাকি? চুপ করে বসে আছে যে। অর্জুন বলল, প্রাণনাথ, হে মাধব, হে কেশব, আমার খুব জানতে ইচ্ছা করে এই যে কলিযুগ আসছে, কলিযুগের পিতা মাতা কেমন হবে, মানে আপনারা কেমন হবে? নকুল বলে উঠল, কলিযুগে মানুষ কোন গুণের দ্বারা সর্বোচ্চ স্থানের অধিকারী হবে? সহদেব বলে উঠল, কলিযুগে কোন গুণের দ্বারা মানুষের অধঃপতন হবে? কৃষ্ণচন্দ্র বলে উঠল, প্রশ্ন 5টা খুব ভালো, তবে এখনই আমি উত্তর দিতে পারছি না, কারণ আমার একটা বিশেষ কাজ আছে। আমি আগামী দিনে এই রাজসভায় আসব, আর আপনাদের 5 ভাইয়ের 5টা প্রশ্নের উত্তর প্রাঞ্জলভাবে বিশ্লেষণ করে দেব। তবে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আগামী দিন প্রভাত হতেই, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা 5 ভাই 5টা রাস্তা দিয়ে যাবেন, আর আমি যথাসময়ে এসে আপনাদের 5 ভাইয়ের 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। কৃষ্ণচন্দ্র চলে গেলে, আজকে আপনার পাড়াতে হরিবাসর হচ্ছে, আপনি যদি পাশের বাড়ির বউটাকে ডাকেন, কই গো দিদি হরিনাম শুনতে যাবে নাকি? বলল, না, সংসারী মানুষ, সময়ের বড় অভাব, এড়িয়ে যায়, তাই না? আজ ভগবান এই 5টা প্রশ্নের উত্তর এড়িয়ে গেল কেন? কথার উত্তর যদি কথায় দিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ যদি বুঝতে পারতো, তাহলে এত ঝামেলা ঝঞ্ঝাট কেস কামারি আর হতো না। হরিবল হরিবল। উত্তরটা দিতে হবে কোনো রটনার দ্বারা, কোনো ঘটনার দ্বারা। যদি ঘাত প্রতিঘাতের পরে যদি বোঝা যায়, তাহলে জীবনের অন্তরে গিথে যায়। সকাল হয়ে গেল। ভীম বলে উঠল, দাদা, ওই যে কৃষ্ণচন্দ্র বলল সকাল সকাল বেরিয়ে যেতে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। বলে যেই না ভীম বাড়ির বাইরে পা রাখতে যাবে, যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, দাঁড়াও ভীম, ভগবান মুখ দিয়েছে বলে যখন তখন যা খুশি কথা বলা যাবে না। চোখ পিটপিট করছে কেন? এই যে ঘাড় এদিক ওদিক হচ্ছে কেন? চোখ পিটপিট করছে কেন? না না, তোমাকে বলছি না, এটা যুধিষ্ঠির মহারাজ ভাই ভীমকে বলছে। আমি যখন তোমার সঙ্গে কথা বলছি, আমার চোখে চোখ রেখে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে। রান্না করার সময় সিরিয়াল দেখবে আর রান্না করবে, তাহলে তরকারিতে হয় 3 বার নুন দেবে, না হলে 1 বারও নুন দেবে না। ওই খাবে আর ঝগড়া অশান্তি হবে। তা এই রকম কেউ যখন কোনো কথা বলবে, চোখে চোখ রেখে কথা বল, তাহলে তোমার বোধগম্য হবে, তুমি ভালো বুঝতে পারবে।
আর তোমার যদি বারবার চোখ পিটপিট করে, মাথা এদিক ওদিক করে, তার মানে তুমি এই কথায় কান দিচ্ছ না, তোমার বসে থাকাটাই সার হবে। ভগবান মুখ দিয়েছে বলে, বদন দিয়েছে বলে যা খুশি কথা যেখানে সেখানে বলো না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আর ভগবান দুটো পা দিয়েছে বলে যেখানে সেখানে যখন তখন যেও না, তাহলে পদে পদে বিপদ আছে, মনে রেখো। ভীম বলল, দাদা তাহলে কি করতে হবে? বলল, বাড়ির বাইরে থেকে পা দেওয়ার পূর্বে ভগবানের নাম গান করো, ভগবানকে স্মরণ করো, পিতা মাতা গুরুজন যারা আছে তাদেরকে প্রণাম করে বার হও। তাহলে তোমার সেদিন যদি কোনো বড় তাল বিপদ থাকে, যদি মৃত্যু যোগ থাকে, তাহলে তোমার সেটা হোঁচট লেগে গিয়ে বদরক্তটা বেরিয়ে যাবে, তুমি প্রাণে বেঁচে যাবে, তোমার তাল বিপদটা তিল হয়ে ছোট্ট হয়ে যাবে। ভীম বলে উঠল, দাদা এই যারা দিনরাত হরিবল হরিবল বলে, মানে আমাদের কথা বলছে, আমরা যারা দিনরাত হরিবল হরিবল করছি, গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করছি রাস্তায়, তাহলে কি আমাদের বিপদ আপদ হবে না? আমাদের কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে না? হ্যাঁ, কোনো বিপদ আপদ কি হবে না? আমরা তো দিনরাত হরিবল হরিবল বলছি। যুধিষ্ঠির বলে, শোন তাহলে তোর প্রশ্নটা খুব ভালো, উত্তরটা আমি দিচ্ছি। মা তুমি বলো, তোমার মনে করো রান্না করতে করতে তোমার তেল, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, পাশেই দোকান, খুব জোরে বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে দোকানে যাচ্ছ, তোমার মাথায় বৃষ্টির জল পড়বে কি না? মা বলছে, পড়বে, অল্প পড়বে। হ্যাঁ, বৃষ্টি যদি খুব জোরে হয়, ছাতা মাথায় থাকলেও জল পড়বে, তবে সামান্য পড়বে, কারণ মাথার উপরে ছাতা আছে তাই। ঠিক তেমন যে যেমন কর্ম করবে ফল তাকেই পেতে হবে, কিন্তু মুখে যদি গৌর গোবিন্দের নাম থাকে, গুরুজনদের আশীর্বাদ থাকে, তাহলে তোমার মৃত্যু যোগটা কেটে গিয়ে বড় তাল বিপদটা তিল হয়ে যেতে পারে। ভীম বলে উঠল, দাদা এইরকম ভাবে বোঝালে কি আর বুঝবো না? খুব ভালো বুঝতে পেরেছি, তুমি আমাদের মধ্যে বড়, তুমি আগে চলো। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ চলেছে, বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিনাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিনাম। বলে রে বদন, বলে রে, বলে রে, বলে রে। আস্তে 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 আস্তে, ওখানে কি হচ্ছে? ওটা ওটা কি হচ্ছে? না না, ওদিকে তাকাবার দরকার নেই। আজকে যেটা নিউ দিল্লি, একটা সময় সেটা ছিল হস্তিনাপুর। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার এদিকে তাকান। এই সংসারে বোঝাবুঝির অভাবটা আছে বলেই এত অশান্তি। এই বুঝে গেলে আর সংসারে অশান্তি হবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, ওখানে অত লোকজন এক জায়গায় ঢিবি হয়েছে কেন? কি হয়েছে ওখানে? সবাই বলে উঠলো একসঙ্গে চিল্লামিল্লি করে, মহারাজ একটা হাতি বেরিয়েছে, হাতি হাতি। এই হাতি দেখেছিস? তুমি হাতি দেখেছো? তুমি দেখেছো? হাতির কটা পা? চারটে, ঠিক দেখেছো। আচ্ছা, হাতির কটা কান? দুটো। হাতির কটা লেজ? হাতির কটা মাথা? ঠিক দেখেছিস তো? আচ্ছা, একটা মাথায় কটা সুর? একটা সুর। হ্যাঁ, কিন্তু এই হাতিটা আলাদা। এই হাতিটার হচ্ছে দুটো সুর। আচ্ছা, দুটো সুরওয়ালা হাতি আপনারা কেউ দেখেছেন নাকি? আমার পরিবারের তো কেউ দেয় না, দেখেন। আমার মনে হয় আমার 14 পুরুষ দেখেন। তাহলে কিছু একটা গন্ডগোল আছে। ফিরে যাব, কৃষ্ণ আসছে রাজসভায়, কৃষ্ণকে জিজ্ঞাসা করব, বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিনাম। বল রে বলো রে, বলো বলো
বলো বলো রে একবার বলো রে বলো রে বদন ভরে বলো রে। যুধিষ্ঠির মহারাজ ফিরে এলো। এইবারে ভীম চলেছে। ভীম যেমন মানুষ, হ্যাঁ তেমন তার হাঁটা চলা। আজ ভীম চলেছে, চলুন আমরা দেখব ভীম কিভাবে যাচ্ছে আর কোথায় যাচ্ছে। ওই যমুনা নদীর তীর দিয়ে, এই পাড় দিয়ে হেঁটে হেঁটে গদাটা কাঁধে নিয়ে আজ ভীম চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষে মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষে মাম। ভীম বলল ওটা কি দেখা যাচ্ছে? ভীম চলেছিল যমুনা নদীর তীর দিয়ে। হাঁটতে হাঁটতে ও দেখতে পেল একটা পচা মরা ভেসে, মানে মরে পচে ফুলে গেছে, একেবারে ঢোল হয়ে গেছে। যেতেই পারে, নদী দিয়ে অনেক পচা মরা ভেসে যেতেই পারে, কিন্তু তাতে অসুবিধা কি হচ্ছে? এই যে শোনা, বলছে না, ওই পচা মরার উপরে একটা খুব সুন্দর পাখি বসে আছে, যার ডানায় কৃষ্ণ নাম। আবার শুধু বসে নেই, মাঝে মাঝে সেই নোংরা ঠুকরে ঠুকরে খাচ্ছে। আরে যার কপালে তিলক, যার গলায় তুলসীর মালা, যার গলায়, যার কাঁধে নামাবলি, সে কি তাসের আড্ডায় বসতে পারে? কেউ যদি কপালে তিলক সেবা করে ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর ওই এটা ফুঁকছে, তার মানে কি ভাবতে হবে ওর কিছু গন্ডগোল আছে। তাহলে আরে তুমি তো সাধু, তুমি তিলক সেবা করে আছো, কপালে তিলক সেবা করে গলায় তুলসীর মালা নিয়ে গায়ে নামাবলি দিয়ে তুমি কেন ওই তাসের আড্ডায় বসবে? যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, যেখানে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ থাকবে, তুমি সেখানে থাকবে। তা না করে তুমি তাসের আড্ডায় দাদা কাপন মারো। তার মানে বুঝে নিতে হবে ওর কোনো গণ্ডগোল আছে, কিছু একটা গণ্ডগোল আছে। ফিরে যাব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষে মাম। কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষে মাম। কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষে মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। এইবারে অর্জুন চলেছে। অর্জুন চলেছে ওই রকমভাবে রথটা ছুটিয়ে রাজ পথের পাশ দিয়ে, আর ভগবানের নামগান করতে করতে যাচ্ছে। চলুন আজকে আমরা অর্জুনের সঙ্গে দেখব এবারে অর্জুন কি দেখে। অর্জুন চলেছে, সবাই মিলে আমরা বলবো নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ হে নারায়ণ। আস্তে 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 অর্জুন দেখতে পেল একটা মা গাভী একটা বাছুর প্রসব করেছে সবেমাত্র। একটা মা গাভী একটা গাভী একটা বাছুর প্রসব করেছে। আর বাছুর প্রসব করলে কি হয়, মা গাভী জিভ দিয়ে চেটে চেটে গায়ের লালাটা পরিষ্কার করে দেয়। এখানেও ঠিক তেমনই ওই মা গাভী বাছুরটাকে লালাটা পরিষ্কার করে দিচ্ছে, যেখানে যেখানে চাটছে, জিভ দিয়ে যেখানে যেখানে চাটছে সেই জায়গা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরিয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই ছটপট করতে করতে বাছুরটা মারাই গেল। অর্জুন বলে উঠল, এ কেমন মারে যে তার সন্তানকে এমন আদর করলো আর সন্তানটা মারা গেল। কিছু একটা রহস্যের ব্যাপার আছে, তাই আমি আর এখানে দাঁড়াবো না। কৃষ্ণচন্দ্র আসবে, আমার প্রাণ সখা আসবে, আমার প্রাণ সখাকে আমি জিজ্ঞাসা করব কেন বাছুরটা মারা গেল। তাই অর্জুন ফিরে এলো। তাহলে 5 ভাই হয়ে গেল, হয়ে গেল আমার 5 ভাই হয়ে গেল। তো বাকি আছে? হ্যাঁ, মা বলছে হ্যাঁ হয়ে গেল। আমি যদি বলি একটু কীর্তন করবো, কর। যদি বলি ছেড়ে দেবো, দাও। আমি বলি মা, মানে মায়ের কথা বলছি না, অনেক জায়গায় এরকম হয়। আমি বলি আচ্ছা মা, তুমি সবেতেই হ্যাঁ বলছো, তার মানে কি তুমি কি কীর্তন শুনছো না? বলছে আমি তো কীর্তন শুনছি না। তাহলে মা কী জন্য বসে আছে? বলো কী করো, বাড়িতে এত আত্মীয় স্বজন এসছে, শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, ওই জন্য এখানে এসে বসে আছে। কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে, যারা মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন, তারা কিন্তু গুনে গুনে রেখেছে 3 ভাই হয়েছে। এখনো 2 ভাই বাকি আছে। নকুল চলেছে জঙ্গলের পথের মাঝখান দিয়ে, নকুল চলেছে আর ভগবানের নাম গান করতে করতে চলেছে। হরি বল 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 হরি 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 বল 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 হরি। আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম। আরে আমি পড়ে যাচ্ছিলাম না, কে পড়ে যাচ্ছিল বলো তো? ওই নকুল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, আর নকুল আর একটু হলে কুয়ার মধ্যে পড়ে যেত। এক জায়গায় 6টা কুয়া আছে, 6টা কুয়া আছে, 4টেতে জল আছে, 2টোতে জল নেই। আরে জল যদি থাকবে সবকটাতে থাকবে, না থাকলে কোনোটাতেই থাকবে না। কিন্তু কিছু একটা গণ্ডগোল আছে। এই জন্যে যুধিষ্ঠির দাদা বলেছিল ভগবানের নাম গান করতেন, এক্ষুনি কুয়ায় পড়ে মারা যায়। তাহলে আমি ফিরে যাব, কৃষ্ণচন্দ্র আসবে, আমি জিজ্ঞাসা করব কেন এমন হলো। বেশ, এইবারে সহদেব এইভাবে চলেছে। সহদেব যেতে যেতে দেখলো যে একটা বিশাল বড় পর্বত থেকে কিছুটা পাহাড়ের টুকরো প্রস্তরখণ্ড, বড় একটা প্রস্তরখণ্ড ভেঙে ওপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। যার গায়ে পড়ছে সে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে,
যার ঘরে পড়ছে সে ঘর ভেঙে যাচ্ছে, গাছপালায় পড়ছে গাছপালা ভেঙে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সেই পাথরটা থেমে গেল। কিসে থেমে গেল? একটা ঘাসের ডগায় লেগে পাথরটা আটকে গেল। ভুতুড়ে ব্যাপার, রহস্য আছে। ফিরে এলো সঠিক সময়ে, রাজসভায় এসে সবাই বসে পড়ল। আজ কৃষ্ণচন্দ্র এসেছে, হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র, হেন কালে হে হে কৃষ্ণচন্দ্র, হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা। ও মায়েরা, মনে করুন ভগবান যদি আপনাদের বাড়িতে এসে যায় হঠাৎ করে, তাহলে আপনারা কি চুপ করে এরকম ভাবে থাকবেন নাকি? একটু তো উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া যায় নাকি? হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র, হেন কালে কৃষ্ণচন্দ্র, হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা। আবার ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা। ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা। আমার ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা। ভক্তিমতী মায় আবার উলুধ্বনি দিলা। আর বাবারা বলে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরাও একবার হরিবল বলবো, বলো হরিবল। হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা। হেন কালে কৃষ্ণচন্দ্র তথায়। আস্তে আস্তে আস্তে, এই যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নি। রাস্তা সরু তোমার না সত্যি বাবাজি, আমরা কিন্তু চলে যাবে। আমায়েরা এরা বলছে গিন্নিদের কথা আর বলার দরকার নেই, তাহলে বলবো না? বলবো না তো? বলবো। আচ্ছা পরের বছর বলবো। ও পরের বছর আর আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর কমিটির বাবারা যদি আনতেও চায় আমি হয়তো আসতে পারবো না, কারণ লাটাই আর সুতো তো তার হাতে। লাটাই সুতা ঘুড়ি তার হাতে। বাবারা আনতে চাইলেও আমার হয়তো আর আপনাদের চরণতলে আসা যাবে না। তাই এবছরে এসেছি যখন বলে যাই, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে আপনার এই যে প্রজারা, আমি এসেছি এই এলাকাতে এসেছি, তবে কবে এসেছি আমার মনে নেই, অনেক দিন হয়তো আগে। আমি বলছি না, কৃষ্ণচন্দ্র বলছে, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে আপনার প্রজারা আমি এসেছি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে আমাকে স্বাগতম জানাচ্ছে। এটার মানে কি জানেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির পাপে, আবার জিজ্ঞাসা করেছি বলছি কিন্তু, গিন্নির পাপে সংসার নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। আরে বাবা, ডিগ্রি, গিন্নি মানে কি? একটা ডিগ্রি। আজকে যারা বৌমা আছো কালকে তারা গিন্নি হবে। ডিগ্রি সবাই পাবে, লেখাপড়া শিখলেও পাবে, না শিখলেও পাবে। এটা সংসার জীবনের একটা ডিগ্রি। হে যুধিষ্ঠির মহারাজ, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, তার মানে কি? যে দেশের রাজা এটা বলবে এই ধর্মকর্ম করলে কিছু তুমি পাবে না, টাকা যার, রাজত্ব তার, যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, টাকা থাকলেই ভালো, না থাকলে সব ফাঁকা। এই ন্যাড়া হয়ে বাবাজিদের মতো ছেঁড়া কাতা ন্যাড়া মাথা হয়ে ঘুরলে তোমায় কেউ পাত্তা দেবে না। এই রকম কথা ধর্মকর্ম করলে শুধু হবে না, এই কথা যে দেশের রাজা প্রচার করবে সেই দেশটাতে কোনো ধর্ম প্রচারক, ধর্মগুরু নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে না। সেই দেশটা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে। কারণ সে তো বলেই দিচ্ছে জোর যার রাজত্ব তার, তার মানে কি মারামারি, হানাহানি, দাঙ্গাবাজি চলতেই থাকবে। আর যে বাড়ির গিন্নি, এই মনে করুন কিছুদিন পরে ফাল্গুন মাস আসবে, ফাল্গুন মাস আসবে, বৈশাখ মাস আসবে, চৈত্র শেষে, এই যে মনে করুন
পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে কি? হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ দিন, যে দিনে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, আর বড়রা লক্ষ্মীনারায়ণের পূজা করবে, লক্ষ্মী গণেশের পূজা হবে, নিরামিষ ভোজন হবে। কিন্তু এরকম না করে যে বাড়ির গিন্নি হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে ছেলেকে বলবে, যা যা, আজ পয়লা বৈশাখ, আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি, বলে না মায়েরা? আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি। বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আয়, কাতলা মাছ কাটা নিয়ে আয়। তার মানে কি বলতে চাইছে? আজকে তুমি যাকে মেরে হত্যা করে, যাকে রন্ধন করে নিজ রসনা তৃপ্ত করছো, সে দুর্বল। সে যখন মারা যাচ্ছে, সে কাঁদতে কাঁদতে তার অব্যক্ত যন্ত্রণাটাকে জানিয়ে দিয়ে যাচ্ছে, আজ আমি দুর্বল, তাই আমায় মেরে, আমায় কেটে, আমার শরীরের রক্ত মাংসটাকে রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল। সেদিন তোমায় মেরে কেটে তোমার মাংস রন্ধন করে আমি আমার রসনা তৃপ্ত করব। ওমা, কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। ত্রেতা যুগে রামচন্দ্র রাজা হবে, অযোধ্যাবাসী আনন্দে ঘরে ঘরে দীপ জ্বালাচ্ছে, সবাই আনন্দে মাতোয়ারা। সেই সময় মন্থরা বুড়ির কুমন্ত্রণায় দশরথের স্ত্রী কৈকেয়ী কি করলো? পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটো বর চেয়ে বসলো রাতের অন্ধকারে। এক বরে রামচন্দ্র যাবে 14 বৎসরের জন্য বনবাস, আর এক বরে তার আপন পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র তাতেই রাজি হয়ে গেলেন। রাজবেশ পরিত্যাগ করে মাতা সীতা ভাই লক্ষ্মণকে নিয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে বনে চলে যাওয়ার জন্য। মাতা কৌশল্যা বলে উঠল, রাম, ওরে বাবা, 14 বৎসর বনবাসে থাকবি, কোথায় কি খাবি কি পাবি জানি না, এক গ্লাস গরম দুধ এনেছি বাবা, এই এক গ্লাস গরম দুধ তুই পান কর। কৈকেয়ী কি করলো? ছুটে এসে হাত থেকে সেই গরম দুধের গ্লাসটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কৌশল্যা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে কৈকেয়ী, তোর ছেলে রাজা হবে, আমি তাতে কিন্তু রাগ করছি না, কিন্তু তুই আমার ছেলেটাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছিস, সেটাও মেনে নিলাম, কিন্তু আমার ছেলেটাকে এক গ্লাস গরম দুধ পান করাতে চেয়েছিলাম বনবাসে যাওয়ার পূর্বে। ওরে কৈকেয়ী, তুই সেটা মাটিতে আছাড় মেরে ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। আমি তোকে অভিশাপ দিলাম, আমি এক জনম পুত্র শোকে বিহম্বল হয়ে পড়ছি, তোকে 3 জনম পুত্র শোকের জ্বালা সহ্য করতে হবে। ওরে, আগামী জন্মে তুই হবি দেবকী, দিয়ে দিয়ে তোর থাকবে না কিছুই বাকি, তোর নাম হবে দেবকী। তোর গর্ভে পরপর সন্তানের জন্ম হবে, তোর সামনে তাদের মৃত্যু হবে, তখন বুঝতে পারবি সন্তান হারাবার কি জ্বালা।
স্বয়ং ভগবান তোর গর্ভে এসে জন্ম নেবে, কিন্তু সেই সন্তানকে আজ যেমন তুই আমার হাতে দুগ্ধ পান করতে দিলি না, তোর গর্ভে সন্তানের জন্ম হবে, সেই সন্তানও তোর